হ্যালো বন্ধুরা, যখনই পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের কথা ওঠে একটা নাম প্রায় সবার মুখে আসে, বিল গেটস। আমরা জানি তিনি বিলিয়নিয়ার, মাইক্রোসফটের কো-ফাউন্ডার। কিন্তু বিল গেটসের জীবনে এমন অনেক ঘটনা আছে যেগুলো খুব কম মানুষই জানে। আজ আমি বলবো বিল গেটস সম্পর্কে এমন কিছু অজানা সত্য আর সেই সাথে এমন লাইফ লেসন্স যেগুলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। ছোটবেলায় বিল গেটস অন্যদের মতো ছিলেন না। যেখানে বেশিরভাগ বাচ্চারা খেলাধুলা আর আড্ডায় বেশি সময় দিত, সেখানে বিল গেটস ঘন্টার পর ঘন্টা বই পড়তেন, প্রবলেম সলভ করতেন, কম্পিউটার নিয়ে বসে থাকতেন। অনেকে তাকে অড বা সোশ্যালি অকওয়ার্ড ভাবতো। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের সমাজে ছোটবেলা থেকেই একটা প্রেসার থাকে, সবাই যেমন তোমাকেও তেমন হতে হবে। যদি তুমি একটু কুয়েট হও, বেশি ভাবো, নিজের মতো থাকতে ভালোবাসো, অনেকেই জাজ করতে শুরু করে। কিন্তু হিস্ট্রি একটা জিনিস দেখিয়েছে, এক্সট্রা অর্ডিনারি মানুষরা শুরুতে অনেক সময় অর্ডিনারি ক্রাউডের সাথে ম্যাচ করে না। তাই যদি তোমাকে কেউ বলে তুমি আলাদা, সেটাকে ইনসাল্ট হিসাবে নিও না। হয়তো তোমার ডিফারেন্টটাই ফিউচারে তোমার বিগেস্ট স্ট্রেংথ হতে পারে। 2 নম্বর পয়েন্ট, ফেলিয়ার সাকসেসের অপোজিট নয়। ফেল করা প্রবলেম নয়, ফেল করে থেমে যাওয়াটাই প্রবলেম। অনেকেই ভাবে বিল গেটস মানেই সাকসেস, কিন্তু খুব কম মানুষ জানে তার প্রথম বিজনেস সাকসেস পায়নি। তিনি ট্র্যাপ ও ডাটা নামে একটা প্রজেক্ট শুরু করেছিলেন। ট্র্যাপ ও ডাটা বিষয়টা আমি বুঝিয়ে বলছি। তখনকার সময়ে আমেরিকার রাস্তার উপর একটা রাবার টিউব বসানো হতো। গাড়ি যখন তার উপর দিয়ে যেত, একটা মেশিন ডাটা রেকর্ড করতো, কতগুলো গাড়ি গেল, কোন সময় বেশি ট্রাফিক ফ্লো কেমন। কিন্তু সমস্যা ছিল এই ডাটা র ফর্মে থাকতো, বুঝতে কষ্ট হতো। বিল গেটস আর তার বন্ধুরা একটা মেশিন সফটওয়্যার বানায় যা ওই র ট্রাফিক ডাটা রিড করে রিপোর্ট বানাতে পারবে। অর্থাৎ ট্র্যাপ ও ডাটা এর কাজ ছিল ট্রাফিক ডাটা কালেক্ট করা, ডাটা প্রসেস করা, সিটি প্ল্যানারদের ইউজেবল রিপোর্ট দেওয়া। এখানে ইন্টারেস্টিং পার্ট হলো, প্রজেক্টটা হিউজ সাকসেস না হলেও বিল গেটস এখানে একটা জিনিস শিখেছিলেন, সফটওয়্যার দিয়ে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা যায়। আইডিয়া খারাপ ছিল না, হার্ডওয়ার্কও করেছিলেন, তবুও প্রজেক্ট ফেল করলো। এখন ভাবো, যদি ওই ফেলিয়ারের পর তিনি ডিসাইড করতেন আমি বিজনেসের জন্য না, তাহলে আজ মাইক্রোসফট থাকতো না। এখানে আমাদের প্রবলেম কি জানো তো? একবার এক্সামে ফেল, একবার রিলেশনশিপ ব্রেক, একবার জব পেলাম না, ব্যাস আমরা নিজেকেই ফেলিয়ার বলে ডিক্লেয়ার করে দিই। কিন্তু ফেলিয়ার একটা আইডেন্টিটি নয়, ফেলিয়ার হলো ফিডব্যাক। এটা তোমাকে বলে কোথায় গ্যাপ আছে, কি ইমপ্রুভ করতে হবে, কোথায় স্ট্রঙ্গার হতে হবে। চলো নেক্সট পয়েন্ট নাম্বার 3, সাকসেস মানে শুধু টাকা নয়, সাকসেসের হাইয়েস্ট ফর্ম হলো ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে শুধু নিজের জন্য বড় হওয়া নয়, এমন কিছু করা যাতে তোমার এক্সিস্টেন্স অন্য মানুষের লাইফে পজিটিভ ইফেক্ট ফেলে। মানুষ বিল গেটসের ওয়েলথ দেখে, বিলিয়ন ডলার্স, লাক্সারি, ফেম, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পাওয়ারফুল চ্যাপ্টার টাকা আর্ন করা নয়, বরং টাকা দিয়ে তিনি কি করলেন সেটা। বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর মাধ্যমে বিল গেটস বিলিয়ন ডলার্স ডোনেট করেছিলেন হেলথ, এডুকেশন অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্টে। এখানে একটা ডিপ কোয়েশ্চেন আছে, ধরো তুমি সাকসেসফুল হলে, তারপর বিগ হাউস, কার, লাক্সারি লাইফস্টাইল, তারপর একটা সময়ের পর মানি কমফোর্ট দেয় কিন্তু মিনিং দেয় না। মিনিং আসে ইম্প্যাক্ট থেকে। তুমি কজন মানুষকে হেল্প করলে, কজনের জীবনকে বেটার করলে, কি লেগেসি রেখে গেলে, সেটাই শেষ পর্যন্ত ম্যাটার করে। তাই বিল গেটসের স্টোরি আমাদেরকে 3টে জিনিস শেখায়। ডিফারেন্ট হও, ফেলিয়ার থেকে শেখো, ইম্প্যাক্ট তৈরি করো। মনে রেখো, সফল হওয়ার আগে নিজেকে তৈরি করতে হয়। এখন যদি বলো কোথা থেকে শুরু করব, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। আমি তোমাকে পদে পদে গাইড করতে থাকবো। উইশ ইউ ওয়েলথ ভেরি মাচ।